বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ের পক্ষ থেকে চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার 2025 নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব। আজকে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান যে বিষয়গুলো এসছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা মিলিয়ে নেবেন, আর যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশান নিচ্ছেন, তারা প্রস্তুতির জন্য এই কোশ্চেনটির সমাধান দেখবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। আমার পরবর্তী ভিডিওটি আপডেট পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, আলোচনায় চলে যাই। বাংলা অংশে প্রথম 1 নম্বর প্রশ্নটা ছিল, ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? দীনেশচন্দ্র সেন। উত্তর হচ্ছে দীনেশচন্দ্র সেন, বি নাম্বার। প্রত্যেকের তো জানা আছে, অর্থাৎ ABC ওখানে অপশান ছিল, আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। ব্রুজবুলি ভাষা হলো কি? এটা খুবই একটা যেভাবে কোশ্চেন এসছে উত্তর করা খুব কঠিন ছিল। ব্রুজবুলি হচ্ছে কৃত্রিম কাব্য ভাষা। 3 নম্বর বলছে, অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি? ইতিমধ্যে, সঠিক, উপরোক্ত, আগের সবগুলো। তো এই আগের সবগুলোই হবে হচ্ছে উত্তর। এই সবগুলো হচ্ছে প্রচলিত বাংলা শব্দ। অশুদ্ধ কিন্তু সবগুলো প্রচলিত বাংলা শব্দ। কুম্ভিলক মানে কি? যে অন্যের লেখা চুরি করে, আমরা জানি, তাই না? তো যে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়। অঙ্ক এই প্রশ্নগুলো মোটামুটি খুব ভালো, সহজ আসছে। এরপরে কি আছে? বাংলা সাহিত্যের ইতিহাসে আদি যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা তো আমরা জানি, তাই না? তো উত্তর হবে বি, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এইটা হচ্ছে হয় এই যুক্ত বর্ণটা কি? হওয়া যোগ ম হবে। যারা একটু ভালো পড়ালেখা করেন তারা ইনশাআল্লাহ পেরেছেন। যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন, এই যুক্ত বর্ণটি হচ্ছে ভাঙলে কি হয়? হ আর ম, হ যোগ ম হবে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? শর্মিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়। তাহলে নাটক যদি না হয় তাহলে এটি কি? অবশ্যই আপনারা একটু বাসায় এখন দেখবেন, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন এটা মিলিয়ে দেখবেন। শর্মিষ্ঠা যদি নাটক না হয় তাহলে এটা কি? শর্মিষ্ঠাটা কি? বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। অংশ শব্দের উচ্চারণ ও অনুস্বার তলবস্বয়কার অংশ। পয় শব্দের উচ্চারণ কি? পয় মানে হচ্ছে পানি, আবার পয় মানে কি? আবর্জনা, ময়লাও হতে পারে। তো এই উত্তরটি এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পানি। পয় মানে পানি। সন্ধিতে রস্বই অথবা দীর্ঘ এর পরে ওয়া অথবা আ থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে জ ফেলা হয়। উভয় মিলে কি হয়? জ ফেলা হয়। এটা সন্ধির অধ্যায়ে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর বই আছে তারা একটু মিলিয়ে দেখবেন যে সন্ধিতে রস্বই অবলিক দীর্ঘ এর পরে ও অথবা আ থাকলে উভয় মিলে কি হয়? এটা একটু নিয়মকানুন পড়তে হবে, না পড়লে আসলে পারা যাবে না। তো জ ফেলা হয়, সি নাম্বার উত্তর কি হয়? জ ফেলা হয়, জ ফেলা, এটা সি নাম্বার উত্তরে ছিল। এরপরে আসছে 12 নম্বর প্রশ্ন, যে কোন বাক্যটি শুদ্ধ? দেখেন এখানে অনেকগুলো বাক্য ছিল, এটাও একটু এই পাশে লিখে ফেলছে। আর একটা প্রশ্ন চলে আসছে, উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না। এটা হবে উল্লিখিত। লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়। এটা হবে নিরপরাধ। লোকটি নিরপরাধ কিন্তু নিরহংকারী নয়। তোমার দুরাবস্থা, এটা হবে দুরবস্থা হবে। এটা কি হবে? দুরবস্থা। এটা কি হবে? দুরবস্থা। তাহলে ভুলগুলো আপনারা দেখেন, এখানে আছে উল্লেখিত, এখানে আছে নিরপরাধী, মানে নিরপরাধ হবে দুরাবস্থা, এখানে দুরবস্থা, আর আরোগ্য হলেন তিনি, আরোগ্য লাভ করলেন হবে। ঠিক আছে? তো উপরে কোনোটাই উত্তর সঠিক নাই, এখানে সবগুলো ভুল আছে, এই জন্য আমি এখানে ক্রস দিয়ে রাখছি। এরপর আসছে কি, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয়? সি নাম্বার, বঙ্গ কামরূপী। কি উত্তর হবে? বঙ্গ কামরূপী। এরপরে দেখেন আছে, যদিও হাত কাঁপে তথাপিও ছোট ছোট করে 4টি চিঠি লিখলাম। চিঠি লেখার যুগ এখন আছে নাকি? যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টি চিঠি লিখলাম, এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থ প্রকাশ পেয়েছে? তো ছোট ছোট মানে কি? অধিক্য, মানে অধিকবার লিখেছি, তাই না? তো আধিক্য হবে, এটা ডি নাম্বার উত্তর। এটা কি হবে? ডি নাম্বার উত্তর, আধিক্য। এরপর আছে সন্দেশ পত্রিকার সম্পাদককে। সন্দেশ পত্রিকার
দেখেন আপনারা এইভাবে একটু মনে রাখবেন, সন্দেশ, খেয়াল করেন, সন্দেশ সুকুমার, সন্দেশ কি, সন্দেশ সুকুমার, এনার নাম কি সন্দেশ সুকুমার, তাই না? তো সন্দেশ পত্রিকার সম্পাদক কে? সুকুমার, সন্দেশ সুকুমার। শুদ্ধ বানান গুচ্ছ, বাধা আর বচনমুদ্র আকার দ্বয়াকার। এই বাধা মানে কাউকে বাধা প্রদান করা, অর্থাৎ মনে করেন যে কোনো কিছু একটা করতে আসতেছে সেটাকে বাধা প্রদান করা। আর এই বাধা মানে মনে করেন যে কোনো ঘেরা ঘেরা দেওয়া, অর্থাৎ গ্রামের ভাষায় যদি বলি যে ঘেরা দেওয়া, ঠিক আছে, ঘিরে রাখা, ঘিরে রাখা, এই বাধা মানে হচ্ছে ঘিরে রাখা, আর এই বাধা মানে হচ্ছে বাধা দেওয়া। আচ্ছা, কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী? এটা সবাই জানে যে বিলেতে 750 দিন, মোহাম্মদ আব্দুল হাইয়ের একটা ভ্রমণ কাহিনী, মোহাম্মদ আব্দুল হাইয়ের ভ্রমণ কাহিনী। এরপর কিছু উপমিত কর্মধারার উদাহরণ কোনটি? সিংহের ন্যায় পুরুষ, অর্থাৎ পুরুষ সিংহের মতোই কিন্তু, ঠিক আছে, সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ, এটা হচ্ছে উপমিত কর্মধারা, সিংহের ন্যায় পুরুষ। মুক্তি প্রকৃতি প্রত্যয় কোনটি? মুস হসন্ত কয়তরস্যি, মুস হসন্ত কয়তরস্যি, এটা সেই নাম্বার উত্তর, মুক্তি। টু ডু আর ডাই, বাগধারাটির অর্থ কি? টু ডু আর ডাই। আর একটা আছে কি, ডু আর ডাই, করো অথবা মরো। এখন বলছে টু ডু আর ডাই, বাগধারাটির অর্থ হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা সি নাম্বার উত্তর হবে। সাত পাঁচ ভেবে লাভ নেই, বাগধারাটির অর্থ কি? সাত পাঁচ ভেবে লাভ নেই, তার মানে কি? ডি নাম্বার উত্তর হবে নানা প্রকার, এটা উত্তর হবে নানা প্রকার। সাত পাঁচ, সাত পাঁচ ভাবা মানেই হচ্ছে নানা প্রকার, সাত পাঁচ ভেবে লাভ নেই, এটা নানা প্রকারই হবে। এরপরে উত্তর আছে হচ্ছে, দেখেন জ্যোতিচিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? এটা পড়তে হবে, এটা বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। কি কোন অংশে আলোচনা করা হয়? বাক্য তত্ত্বে। এবার বলছে যে সদা সত্য কথা বলবো, সদা সত্য কথা বলবে, এই ধরনের বাক্য কি? অনুজ্ঞাসূচক, সদা সত্য কথা বলবে, আমার বলা ভুল হয়েছে একটু, সদা সত্য কথা বলবে, এটি কোন ধরনের? আদেশ, উপদেশ, অনুরোধ, সব অনুজ্ঞাসূচক, সব কি? অনুজ্ঞাসূচক। এটা পড়লে যে কেউই পারবে, বাংলা দ্বিতীয় পত্র বইটা হচ্ছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে 9-10-এর বইটা আছে বাংলা দ্বিতীয় পত্র, ওই বোর্ড বইটা পড়লে আপনারা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। খ্রিস্টাব্দ কোন শব্দযোগে গঠিত? এটা অনেকে ভুল করেছেন। দেখেন ইংরেজি আর তৎসম হবে, খ্রিস্টাব্দ কী হবে? ইংরেজি আর তৎসম। অনেকে আবার ফার্সি টার্সি লাগাই দিয়েছেন, তাই না? খ্রিস্টাব্দ কোন শব্দযোগে গঠিত? ইংরেজি আর তৎসম। এরপর আছে নিচের কোনটি ছড়ার ছন্দ বলা হয়? স্বরবৃত্তকে ছড়ার ছন্দ বলা হয়, এটা তো সবাই জানে। স্বরবৃত্তকে কি বলা হয়? ছড়ার ছন্দ বলা হয়, স্বরবৃত্তকে ছড়ার ছন্দ বলা হয়। এরপরে ইংরেজির কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, এটা কি হবে? ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড। অর্থাৎ এখানে যে এই দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, এখানে আরও যে কয়েকটি কোশ্চেন ছিল সেটার মধ্যে উত্তর হবে ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড। এরপরে কি আছে? আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 months, অর্থাৎ আমি আপনার জন্য কাজ করেছি, তাই না? আই হ্যাভ বিন ওয়ার্কিং, করতেছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং হবে উত্তরটা, বি নাম্বার উত্তর হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ইউ ফর দ্য লাস্ট 3 months। এরপরে আসবে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি, অ্যাবিলিটির ভার্ব কি আপনারা সবাই জানেন? অ্যাবিলিটি মানে কি? ইনঅ্যাবেল, তাই না? বি নাম্বার উত্তর, অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনঅ্যাবেল। দিস বক্স ইজ ভেরি হ্যাভি, দিস বক্স কি? দিস বক্স ইজ ভেরি হ্যাভি, অনেক বেশি ভারী, তাই না? ড্যাশ মি এ হ্যান্ড, তো উড ইউ মাইন্ড গিভিং, উড ইউ মাইন্ড গিভিং হবে এটা, ঠিক আছে? উড ইউ মাইন্ড গিভিং মি হ্যান্ড, আপনার হাতটা এগিয়ে দেবেন দয়া করে। দ্য সায়েন্টিস্টস আর গোয়িং টু ড্যাশ এ স্টাডি। এরপর কি আছে? ওয়ান দ্য এফেক্টস অফ সাউন্ড পলিউশন ইয়াং চিলড্রেন, অর্থাৎ এটা হবে ক্যারি আউট, গোয়িং ক্যারি আউট হবে, গোয়িং কী হবে? ক্যারি আউট, উত্তর এ। এরপরে আছে আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ টু অ্যালং উইথ আস, এটা কী হবে উত্তর? ওয়ার সাপোজড টু কাম, ওয়ার সাপোজড টু কাম, বি নাম্বার উত্তর। এরপরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে 4টা কোশ্চেন এবিসি দেওয়া ছিল, তো এর মধ্যে কারেক্টটা আমি লিখেছি। দ্য ট্রিটেড হিম লাইক এ কিং হোয়েন হি ওন দ্য লটারি, অর্থাৎ এখানে যে কিংয়ের যে ইয়েটা আছে, এ কিং হোয়েন
হি ওন দ্য লটারি, এইটা হবে। ঠিক আছে, উত্তর এ নাম্বার উত্তর হবে। এরপরে আসছে 33 নম্বরে, আই ড্যাশ ফর ইউ দ্য লাস্ট 3 মান্থস। এটা তো উত্তর ওই পাশেই দিয়ে আসলাম, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 মান্থস। এরপরে আছে কি, নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাইড টু মেক them understand, they just wouldn't take my word for dash, I said dash annoyed me very much. এরপরে দেখেন এখানে তাহলে উত্তরটা কি হবে, দ্যাট আর হবে হচ্ছে হুইস, দ্যাট আর হুইস, উত্তরটা হবে দ্যাট আর হুইস, বি নাম্বার উত্তর। এবারে হুইস ওয়ান ইজ কারেক্ট, আপনার এখানে যে 4টা কোশ্চেন ছিল তার মধ্যে কোনটা সঠিক। দিস ইজ দ্য ম্যান ইন হুম আই হ্যাভ নো কনফিডেন্স, তো এই সেই লোকটি যার সম্পর্কে আমার কোনো কি নাই, কোনো নির্ভরতা নাই, তাকে আমি বিশ্বাস করি না, এরকম কিছু একটা বলতেছে, তাই না? এই উত্তরটাই সঠিক। দ্য টিচার টুক হিম টু টাস্ক মিন্স দ্য টিচার, এখানে টুক হিম টু টাস্ক আমরা জানি তিরস্কার করা, তাহলে রেপ্রিম্যান্ডেড হিম হবে উত্তর, এ নাম্বার হবে। এ পার্সন হু রাইটস এ প্লে ইজ কল্ড, যে নাটক লেখে তাকে কি বলা হয়, প্লে রাইট, তাই না? এ পার্সন হু রাইটস প্লে, তো তাকে ড্রামা লিখলে কি বলা হয় না, অর্থাৎ প্লে রাইট হবে, উত্তরটা অবশ্যই প্লে রাইট। এরপরে আছে হচ্ছে আপনার 38 নাম্বার, ড্যাশ রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেস, অর্থাৎ তার কাজ সম্পূর্ণ হওয়ার পরে রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, রহিম তার এই যে পেমেন্টটা সেটা বুঝে নিতে গিয়েছিল। তারপরে গেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কন্টামিনেট, কন্টামিনেট মানে কি, দূষিত, তাই না? আমরা সবাই জানি কন্টামিনেট মানে দূষিত, আর পিউরিফাই মানে কি, বিশুদ্ধ, পিউরিফাই হবে উত্তর ডি নাম্বার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, তো এখানে বলছে কোনটি কারেক্ট স্পেল ছিল, প্যারানোইয়া, PARANOIA, এটা হবে উত্তর। রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়েন, অর্থাৎ মদের কথা বলছে, পিপল হার্ডলি অ্যান্ড নিউজ পেপার ড্যাশ বুকস লেট অ্যালোন হবে উত্তর, উত্তরটা কী হবে, লেট অ্যালোন। দ্য লিটিল বয় ডাজ হোয়াট এভার হিজ, এটা হচ্ছে হোয়াট এভার হিজ মাদার, ডাজ হবে, এটা উত্তরটা হবে ডাজ। এরপর আছে 44 নম্বর, এজ ফার এজ আই এম কনসার্নড ওয়াল হিজ গুড, এই গুডের পরে অ্যাড বসে আমরা সবাই জানি, তাই না? তো আর আমি পড়লাম না, এটা বাকি যা আছে এটা ডি নাম্বার উত্তর হবে, গুড অ্যাট হবে, কী হবে, গুড অ্যাট। এরপর আছে 45 নম্বর, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্কিওর মানে কি, এর সিনোনিম অবস্কিওর, অস্পষ্ট, ডুবিয়াস। ইট ওয়াজ ড্যাশ দ্যাট মিনা কুডেন্ট ফিনিশ ইট অ্যালোন, সাস এ ডিফিকাল্ট জব, এটা হচ্ছে সাস এ ডিফিকাল্ট জব, বি নাম্বার উত্তর। এরপর আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লয়েড মানে প্রশংসা করা, তাই না? অ্যাপ্লয়েড মানে কি, প্রশংসা করা, প্রেইজ, অর্থাৎ এটা যারা সিনোনিম পড়ে মাস্টার বইটাও আপনারা ফলো করতে পারেন, অথবা সাইফোর্সের ভোকাবুলারিটাও ফলো করতে পারেন। এবারে 48, দে নেভার গেভ এ থট টু প্রবাবল ফিউচার প্রবলেমস হোয়েন দ্য প্লান্স ড্যাশ 5 years ago, এখানে কী হবে উত্তরটা, ওয়ার বিং ওয়ার বিং লেড ডাউন, উত্তরটা হবে ওয়ার বিং লেড ডাউন, সেই নাম্বার উত্তর 48-এর। জামশেদ ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ফিলিং, অর্থাৎ জামশেদ একটা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেনি, কারণ কি, আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ এই আবহাওয়াটা ভালো ছিল না, যার কারণে। এরপর 50 নম্বর বলছে, আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড, আই উড লাইক টু হবে, এখানে কি হবে, আই উড লাইক টু টেল মি, আই উড লাইক ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন্ড, এটা উত্তর হবে সি, উত্তর হবে কি। এরপরে সাধারণ জ্ঞানের যে অংশ আছে সেইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে এখানে বলছে দেখেন, উইথ হুইচ ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ ইজ দ্য GI প্রোডাক্ট
শতরঞ্জি হবে, এটা উচ্চারণ হবে শতরঞ্জি অ্যাসোসিয়েটেড কোন জেলার সাথে সম্পর্কযুক্ত? এটা তো রংপুর, এখানে অনেকগুলো ছিল, এখানে আছে রংপুর উত্তর। শতরঞ্জি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোন জেলার সাথে সম্পর্কযুক্ত ছিল? এটা জিআই পণ্যের সাথে, রংপুর, এটা রংপুর হবে। হোয়ার ইজ সীমান্ত গৌরব লোকেটেড? এটা পড়তে হবে, না পড়লে তো জানা যাবে না, বাংলাদেশ বিষয়াবলী পড়তে হবে। বিজিবি হেডকোয়ার্টারে এই সীমান্ত গৌরবের একটা ইয়ে আছে, প্রতীকী, বিজিবি হেডকোয়ার্টারে আছে। 73 নম্বর বলছে দ্য নেম অফ দ্য অর্গানাইজার অফ দ্য মার্চ ফর গাজা হুইচ ওয়াজ হেল্ড ইন ঢাকা 1 এপ্রিল। অর্থাৎ এই সংগঠনটির, অর্থাৎ মার্চ ফর গাজা যে হইল 12ই এপ্রিল 2025, এটার অর্গানাইজার কারা ছিল? এটা অর্গানাইজার হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ বাংলাদেশ, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ বাংলাদেশ। এবার 74 হবে আছে দ্য রিলিজিয়ন দ্যাট ফ্লোরিস্ট মোস্ট আন্ডার দ্য পালা ডাইনাস্টি, অর্থাৎ পাল হবে, এটা পাল বংশের যে বংশ বৃদ্ধি পায়, এটা কোন সময় থেকে? বুদ্ধিজমের থেকে, বুদ্ধিস্ট, অর্থাৎ এই সময় থেকে পাল বংশের ধর্ম প্রচারটা শুরু হয়। দ্য মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার প্রধান সার্কিট বোর্ড কোনটি? মাদারবোর্ড, সবাই জানে মাদারবোর্ড হবে, এটা উত্তর হবে ডি। হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ ইলন মাস্ক অ্যাসোসিয়েটেড? ইলন মাস্ককে কোন ডিপার্টমেন্টে সংযুক্ত করা হয়েছে? যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, উনি কোথায় তাকে সংযুক্ত করেছেন? গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এখানে ইলন মাস্ককে একটা সরকারি দায়িত্ব দেওয়া হয়, গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এই বিষয়ে, অর্থাৎ এই একটা খাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গভর্নমেন্ট এফিসিয়েন্সির বিষয়ে। এরপরে আরেকটা কোশ্চেন ছিল 77 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ? এখানে অনেকগুলো ব্যাংক ছিল, বাংলাদেশের মধ্যে বিশেষায়িত ব্যাংক কোনটি? তো বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক, উত্তরটা সি, মিলিয়ে নেবেন। হুইচ ব্যাংক অফার লোনস টু রুরাল ওমেন উইদাউট কোলাটেরাল, অর্থাৎ ওই কোন ব্যাংক লোন প্রদান করে গ্রামের মহিলাদের? সহজ কথা, আঞ্চলিক বলছে এখানে, তো গ্রামীণ ব্যাংক বিনা সুদে যে লোনটা দিয়ে থাকে সেই বিষয়টা বলছে এখানে। এবার হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ওয়াজ মার্জড উইথ বাংলাদেশ শিল্প ব্যাংক টু ফর্ম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে মার্জড করা হয়েছিল, অর্থাৎ বলছে হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওয়াজ মার্জড, একসাথে করা হয়েছিল, যেটা উইথ বাংলাদেশ শিল্প ব্যাংক টু ফর্ম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে সংযুক্ত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এটা হয়েছিল। এরপরে বলছে হোয়াট ওয়াজ দ্য লিটিল অফ দ্য মুঘল অ্যাপয়েন্টেড গভর্নর অফ বাংলাদেশ? তো অর্থাৎ তখনকার সময় যে মুঘলদের যে গভর্নরের দায়িত্ব দেওয়া হতো বাংলায়, তাদেরকে কি বলা হতো? তাদেরকে সুবেদার বলা হতো। কি বলা হতো? সুবেদার, উত্তর বি। এরপরে আসে হচ্ছে দ্য মিলিটারি অপারেশন কন্ডাক্টেড বাই ইসরায়েল ইন গাজা সিন্স 8 অক্টোবর 2023। 8 অক্টোবর 2023 যে একটা অপারেশন চালাইছিল ইসরায়েল, সেই অপারেশনের নাম কি ছিল? অপারেশন আয়রন সোর্স নাম ছিল। গাজায় যে একটা মিলিটারি অপারেশন চালাইছিল ইসরায়েল সেই 8 অক্টোবর 2023, সেই অপারেশনটার নাম অপারেশন আয়রন সোর্স। তারপরে 82 নম্বর, হুইচ কান্ট্রি ইজ দ্য অরিজিন অফ দ্য রিসেন্টলি ইলেক্টেড পোপ? অর্থাৎ আর্জেন্টিনা যে পোপ মারা গিয়েছে, সেই পোপ নির্বাচন করেছে কারা? সেটা হচ্ছে ইউএসএ হবে। কী হবে উত্তর? ইউএসএ। হুইচ কন্টিনেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ? অর্থাৎ কোন উপমহাদেশে স্বাধীন দেশের সংখ্যা বেশি আছে? এটা তো আফ্রিকা। কোনটা হবে? আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা বেশি আছে। দ্য রিসেন্ট অপারেশন লঞ্চড বাই, পরিচালনা করা হয় ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তানের বিপক্ষে একটা অপারেশন করেছিল ভারত, সেই অপারেশনটার নাম কি? অপারেশন সিন্দুর, বাংলা ভাষায় অপারেশন সিন্দুর, উত্তর বি। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট কমনলি ইউজড ফর এআই ডেভেলপমেন্ট? এটা হচ্ছে পিথন হবে। এটা কী হবে? এটা পিথন। এই ল্যাঙ্গুয়েজটা মোস্ট কমনলি ইউজড, বেশি ব্যবহৃত হয় পিথন। ওয়ারেন
কাপ ইজ রিলেটেড? অরেঞ্জ কাপ ইজ রিলেটেড, এটা সবাই জানে যারা মোটামুটি একটু পড়ালেখা করে। সি নাম্বার উত্তর হবে ক্রিকেট। অরেঞ্জ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। অরেঞ্জ কাপ, ক্যাপ না, অরেঞ্জ কাপ হবে, কাপ। এটা হোয়াট ইজ এ পিকো সেকেন্ড? পিকো সেকেন্ডটা কি? যে 1 ট্রিলিয়ন অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন হবে হচ্ছে পিকো সেকেন্ড। 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন হবে হচ্ছে পিকো সেকেন্ড। উত্তর হবে হচ্ছে এ। এরপরে বলেছে দ্য স্বদেশ মুভমেন্ট ইজ বেঙ্গল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন অফ বেঙ্গল, যেটা 1905 সালে বাংলাকে ভাগ করা হয়েছিল। এই দ্য স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ বাংলা ভাগের বিষয়ে আপনাকে এখানে কথা বলা হয়েছে, তাই সেটা হয়েছিল 1905 সালে, বাংলা যেটা ভাগ হয়ে গেছে। এরপর বলেছে 89 নম্বর কোশ্চেনে, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাইজান্টাইন এম্পায়ার? কনস্টান্টিনোপল হবে। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাইজান্টি কী হবে? এম্পায়ার, এটা হবে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল আমরা বাংলায় বলে থাকি আর কি। এটা উত্তর সি। হুইচ অফ দ্য ফার্স্ট কান্ট্রি টু গ্রান্ট ওমেন দ্য রাইট টু ভোট? ওমেন হবে এটা, ওমেন। অর্থাৎ কোন দেশ আপনার সর্বপ্রথম মহিলাদেরকে ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা দিয়েছিল? এটা হচ্ছে অনুমতি দিয়েছিল, এটা হচ্ছে নিউজিল্যান্ড। এটা হচ্ছে নিউজিল্যান্ড। খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করেন, সর্বপ্রথম নিউজিল্যান্ডই আপনার ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছিল নারীদেরকে। কাদের? নারীদেরকে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? এটা আবার কম্পিউটারের অংশে চলে আসছি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 92 নাম্বার, দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেট ইন এ কম্পিউটার, সব থেকে ছোটো হচ্ছে বাইট। বাইট, কিলোবাইট, টেরাবাইট, এরপরে যায় এভাবে, ঠিক আছে। মেগাবাইট, সব থেকে ছোটো হচ্ছে বাইট। দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার ইজ কল্ড বুটিং। বুটিং করেই প্রথমে শুরু করতে হয়, তাই না? উত্তর হবে বি। এরপরে আছে 94 নাম্বার, হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ মাইক্রোসফট? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কী হবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বলছে যে মাইক্রোসফট, এটা মাইক্রোসফট ওয়ার্ড এটা কী ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড, আবার বলি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু। এবারে 95 নম্বর বলছে যে হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ স্ক্যানার? স্ক্যানার কী ধরনের একটা ডিভাইস? এটা ইনপুট ডিভাইস। এটা যে কোনো ক্লাসে, অর্থাৎ 6 থেকেই কিন্তু এখন আসে, ক্লাস 6 থেকেই আইসিটির বই থেকেই যারা আমরা টিউশন করি, অর্থাৎ টিউশনি করেন, তারা আপনারা দেখবেন যে স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। তাছাড়া যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তারাও কিন্তু আপনারা জানেন যে স্ক্যানার ইনপুট ডিভাইস। আর যারা কম্পিউটার ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। এরপরে আছে হচ্ছে আপনার দেখেন 96 নাম্বার, হোয়াট ডাজ দ্য F5 কি টাইপিক্যালি ডু ইন এ ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজারে F5 এর ফাংশনটা কি? F5 এর ফাংশন হচ্ছে রিফ্রেশ দ্য পেজ। ওই পেজটাকে কি করে? রিফ্রেশ করে। হোয়াট ডাজ দ্য F5 কি টাইপিক্যালি ডু ইন এ ওয়েব ব্রাউজার? এটা হচ্ছে রিফ্রেশেস দ্য পেজ। এরপর 97 নাম্বার বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু ক্যারি ডেট ইন এ কম্পিউটার? অর্থাৎ ডেট ক্যারি করেছে বাসে, ডেট ক্যারি করে কিসে? বাসে। এটা এভাবে মনে রাখতে পারেন, বাসে করে ডেট খেজুর নিয়ে যায়, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন ডেট। তো ডেটটা ক্যারি করেছে বাস। 98 নাম্বার ছিল হচ্ছে, হুইচ অফ দিস ইজ নট এ টাইপ অফ কম্পিউটার মেমোরি? কম্পিউটার মেমোরির অংশ নয় কোনটি? সিপিইউ কম্পিউটার মেমোরির অংশ নয়। এরপরে আছে আপনার দ্য ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইস। ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইস কি? সোলিয়া স্টেট ড্রাইভ, অর্থাৎ SSD, সলিডারিটি হবে, এটা সলিড স্টেট ড্রাইভ হবে। এটা কি আমার একটু লেখা বলেছে, সলিড স্টেট ড্রাইভ। এই বি নাম্বার আছে সলিড স্টেট ড্রাইভ, মানে হচ্ছে SSD, সলিড স্টেট ড্রাইভ। SSD হচ্ছে দ্য ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইস, মানে দ্রুত গতির স্টোরেজ ডিভাইসটাই হচ্ছে SSD। হ্যাঁ, এটা কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। দ্য মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার মেইন সার্কিট বোর্ডটা কোনটি? মাদারবোর্ড। তো এই ছিল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও কম্পিউটারের অংশ। যারা পরীক্ষা দিয়েছেন মিলিয়ে নিয়েছেন নিশ্চয়ই, যাদের হয়েছে আলহামদুলিল্লাহ।
তারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকুন। কাট মার্কস কত হবে এটা জানা যাবে আস্তে আস্তে। তো ধরে নিন যে 65 আপ পাইতে হবে, এটা এরকম একটা ধরে নিন, মানে 55 থেকে 65, এটা একটা ধারণা দিয়ে রাখতেছি। তো এইখানে তো যারা 55 থেকে 65 পাবেন তার একটা প্রিপারেশান নিয়ে রাখুন। এখানে আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে পরীক্ষায় 50% উপস্থিত ছিল। তো 50%-এর মধ্যে সবসময় সাধারণত 20 থেকে 30,000 মানে চাকরি প্রত্যাশীরা খুব সুপার ফাইট করে থাকে, অর্থাৎ এদের মধ্যে চাকরিটা হয়। হ্যাঁ, তো অনুপস্থিত কোনো বিষয় না, এখানে অনুপস্থিত কোনো বিষয় না। যারা ভালো প্রিপারেশন নেবে ওই শিক্ষার্থীগুলোই, ওই চাকরি প্রত্যাশী মানুষজনগুলোই চাকরিটা পেয়ে থাকবে। তো যাদের 55 থেকে 65 হয়েছে তারা লিখিতের জন্য প্রিপারেশন নিতে থাকুন। আর যারা এখনই শুরু করতেছেন, এখন থেকেই শুরু করতেছেন, বারবার করে পূর্বের কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করুন। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ক্রমান্বয়ে আমরা আহ, সব যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ প্রতি শুক্রবার যে পরীক্ষাগুলো, চাকরির পরীক্ষাগুলো হয়, এই কোশ্চেনগুলোর সমাধান আমরা এখানে দিয়ে থাকি। বেশি কথা বলবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।